আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কি করে এক্স লুকআপ ইউজ করে আমাদের এই ডেটাটাকে পুরোপুরিভাবে অ্যানালাইসিস করতে পারি। এখানে এমপ্লয় আইডি আছে, এমপ্লয়ের নেম আছে, ডিপার্টমেন্ট আছে, ডেজিগনেশন আছে, লোকেশন আছে, স্যালারি আছে। আমরা এই এমপ্লয় আইডি ধরে আমরা কি করব, এক্স লুকআপ ইউজ করে এখানে লুকআপ ভ্যালু আমরা বার করব। তো তার আগেই আমাদেরকে বুঝে নিতে হবে যে এক্স লুকআপ ভ্যালুটা এটা কীভাবে প্রপারভাবে রান করে এবং এই ফর্মুলাটাকে আগে আমরা অ্যানালাইসিস করব পার্ট বাই পার্ট। এখানে দেখো প্রথমে আছে দেখো লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কথার অর্থ হচ্ছে যেই ডেটাটা আমরা খুঁজতে চাইছি, এক্স লুকআপ দিয়ে আমাদের ফর্মুলা শুরু করা হবে। এরপরে আছে কি লুকআপ ভ্যালু, যেইটা দিয়ে আমরা তথ্যটাকে খুঁজবো। তো তার জন্য আমাদের কি করতে হবে চলো দেখে নিই। এইখানে দেখো প্রথমে আছে এমপ্লয় নেম আছে। যদি তোমাদের ইন্টারভিউতে বা এমন কোনো জায়গায় গেছো জিজ্ঞেস করে যে এটা কীভাবে ইউজ করবে, তার জন্যই এই পুরো জিনিসটাকে আমরা ডিকোড করব। তো প্রপারলি জিনিসটা দেখতে থাকো। এখানে এমপ্লয় আছে, এমপ্লয়ের যে আইডি এইখানে বাম পাশে আমাদের পড়ে আছে। এমপ্লয়ের নেম বার করতে হবে আমাদের, তার জন্য আমাদের যেটা করতে হবে এমপ্লয় ডেটাতে দেখো এখানে এমপ্লয়ের নেম আছে। এখানে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে লিখবো আমরা এক্স লুকআপ লিখলাম। এরপর আমরা ব্র্যাকেট ওপেন করব। দেখো যেই আমরা ব্র্যাকেট ওপেন করেছি এইখানে এই যে ফর্মুলার পুরোপুরি স্ট্রাকচারটা বেরিয়ে চলে এসেছে আমাদের সামনে। এখানে দেখো লেখা আছে লুকআপ ভ্যালু ইজ দ্য ভ্যালু টু সার্চ ফর। এর কথার অর্থ হচ্ছে কি, আমরা সেই ভ্যালুটাই চুজ করব যেটাকে আমরা খুঁজতে চাইছি। অর্থাৎ আমরা এই যে ভ্যালুটা এখানে যে এমপ্লয়ের যে আইডি নাম্বারটা আছে আমরা এইটাকে খুঁজতে চাইছি, তাই আমরা কি করব এইটাকে চুজ করলাম। দেখো আমরা লুকআপ ভ্যালুকে চুজ করে নিয়েছি। তারপরে আসছে কি লুকআপ অ্যারে ইজ দ্য অ্যারে অর রেঞ্জ টু সার্চ। আমরা এখানে অ্যারে চুজ করতে পারি অথবা কোনো একটা রেঞ্জ চুজ করতে পারি যেইখানে আমরা সার্চ করব। তাহলে এই যে এমপ্লয় ডেটাগুলো এগুলো আছে কোথায়, এই যে আমাদের এমপ্লয় ডেটা আছে এইখানে আছে, এই কলামে আছে। এই কলাম হচ্ছে আমাদের রেঞ্জ। যেই আমরা কলাম রেঞ্জ চুজ করলাম তারপরে আবার কমা দেব। কমা দেওয়ার সাথে দেখো রিটার্ন অ্যারে। আমরা চাইছিটা কি, আমরা কোন ধরনের তথ্য চাইছি, আমরা এমপ্লয় নেমের তথ্য চাইছি। আমরা আবার কমা দিলাম। আচ্ছা যদি না পাওয়া যায় তথ্যটা তাহলে কি করব, ইনভার্টেড কমার মধ্যে লিখবো কি নট ফাউন্ড দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব অ্যান্ড এন্টার প্রেস করব। দেখো অমিত ঘোষ নামটা চলে এসছে। আচ্ছা দেখি তো অমিত ঘোষ আছে কি না। EMP003 দেখো অমিত ঘোষ আছে। এখানে দেখো এক্স লুকআপে এই ফর্মুলাটা কিভাবে কাজ করলো আর একবার আমরা ডিকোড করব। ফার্স্ট আমরা কি করলাম, লুকআপ ভ্যালু নিলাম। লুকআপ ভ্যালু কোনটা ছিল, EMP003। তারপরে বললাম কি লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে মানে কি, আমাদের যেই ডেটাটা আমরা খুঁজছি, যেখান থেকে আমরা তথ্যটা নিতে চাইছি ওই কলামটা কোথায় আছে, এইখানে আছে, এইটাকে চুজ করলাম। নেক্সট হচ্ছে কি রিটার্ন অ্যারে বা রিটার্ন ভ্যালু, তার বদলে আমরা চাইছিটা কি। তো আমরা কি করলাম, এই যে এমপ্লয় ডেটা চাইছি আমরা, এমপ্লয় ডেটার কোনটা চাইছি আমরা, এমপ্লয়ের নেম চাইছি। তো এমপ্লয়ের নেমটাকে আমরা চুজ করেছিলাম। তারপরে কি চুজ করেছিলাম, ইনভার্টেড কমার মধ্যে যদি না আমরা খুঁজে পাই তাহলে আমরা লিখে দিব নট ফাউন্ড। আচ্ছা দেখি তো এখানে আমরা এটাকে একটু নিচের দিকে ড্র করে দিই। দেখো আমি এখানে একটা র্যান্ডম EMP000 বলে আমি একটা ডেটা দিলাম। দেখো এখানে এই এমপ্লয় ডেটাটা কিন্তু আমাদের নেই, তাই এখানে নট ফাউন্ড বলে শো করছে। তো যদি কোনো তথ্য আমাদের না থাকে তাহলে এটা আমাদের নট ফাউন্ড বলে শো করিয়ে দেবে। চলো এরপরে নেক্সট দেখা যাক ডিপার্টমেন্ট কি করে আনবো। সেম হিসাবে আমরা এখানে কি করব, এক্স লুকআপ ইউজ করব, ব্র্যাকেট ওপেন করব, তারপরে আবার সেই লুকআপ ভ্যালু দেব, তারপরে কমা দেব। এখানে
আমরা কি চুজ করব, লুকআপ অ্যারে চুজ করব। আচ্ছা, আমরা এখানে কলামও চুজ করতে পারি, প্লাস আমাদের যতটুকু রেঞ্জ প্রয়োজন ততটুকু রেঞ্জও চুজ করতে পারি। এরপর আমরা কমা দেব, তারপরে রিটার্ন হিসাবে আমরা কি চাইছি, ডিপার্টমেন্ট চাইছি, তো ডিপার্টমেন্ট চুজ করব। অ্যান্ড এরপরে যদি আমরা এই তথ্যটা না খুঁজে পাই তাহলে কি করব, আমরা লিখে দিব কি নট ফাউন্ড। এরপরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। দেখো এর ডিপার্টমেন্ট চলে এসেছে, আইটি ডিপার্টমেন্ট। আমরা এখানে ড্র্যাগ করব, যাদের যেই ডিপার্টমেন্ট ছিল ওই ডিপার্টমেন্টগুলো চলে এসছে। সেরকমই সেলস ডেটা হিসাবে যদি আমরা আবার করি, এক্স লুকআপ, ব্র্যাকেট ওপেন করব, এমপ্লয়ি আইডি চুজ করব, তারপরে কমা দেব, এমপ্লয়ি ডেটার নামে যে সিটটা আছে এখানে আসবো, কলাম চুজ করতে পারি বা রেঞ্জ চুজ করতে পারি, কমা দেব, অ্যান্ড দেন আমরা কি চুজ করব, আমরা চাইছিলামটা কি স্যালারি চাইছিলাম, তো এখানে আমরা স্যালারিটা চুজ করব, তারপর কমা দেব, ইনভার্টেড কমার ভিতরে কি লিখব, নট ফাউন্ড। নট ফাউন্ডটা কখন লিখবো, যখন আমরা ওই তথ্যটা খুঁজে পাবো না তখনই আমরা এটা দেবো, তারপরে এন্টার। এখানে দেখো ভ্যালু মিসম্যাচ করেছে, তো কোনো একটা এখানে ভ্যালু মিসম্যাচ হয়েছে, এটাকে দেখে নিতে হবে। এমপ্লয় ডেটা আছে, রিটার্ন ভ্যালু হিসেবে কি ছিল ওটাকে দেখে নিতে হবে। এখানে এমপ্লয় ডেটা হিসেবে আমরা নিয়েছি, এমপ্লয় রেঞ্জ চুজ করেছি আমরা, কমা, তারপরে দেখো এখানে আমি রেঞ্জ চুজ করেছিলাম যেটা হবে স্যালারি। এটাকে আমরা কি করব, কলামটাকে পুরো সিলেক্ট করব, দেন কি করব, এখানে আবার নট ফাউন্ড লিখব। দেখো আমাদের স্যালারি চলে গেছে। এইখানে যেই ভুলটা করবে না ওটা হচ্ছে, যদি আমি এখানে রেঞ্জ চুজ করি তাহলে তোমাকেও রিটার্ন ভ্যালু তোমাকে রেঞ্জ চুজ করতে হবে। যদি তোমরা কলাম চুজ করো তোমাকে রিটার্ন ভ্যালুতেও কলাম চুজ করতে হবে। তো এইভাবে দেখো আমাদের যেই পুরো ফর্মুলাটা, এক্স লুকআপ ফর্মুলাটা, এটাকে আমরা এভাবে ডেটাটাকে আনতে পারবো। এরপরে যদি আমরা অ্যাডভান্স জিনিস জানতে চাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, এরকম আপডেট পেতে হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।